হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাংলা প্রতিমা। আজকে হ্যাংলা প্রতিমাতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন স্বাদের কিছু। হ্যাঁ, আজকে আমরা রয়েছি পিকনিক স্পটে। আজকে 25শে ডিসেম্বর। সকলকে মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে তাই বড়দিনের জন্য আমরা চলে এসেছি পিকনিক করতে। আমি এই মুহূর্তে রয়েছি পলতাতে, আর আমার অপোজিটে রয়েছে আমাদের ক্রুজ। আমি দেখাচ্ছি, ওই যে আমাদের লঞ্চ। তো লঞ্চে উঠবো, সারাদিন গঙ্গাতেই থাকবো। আর দেখতেই পাচ্ছেন আজকে সারাটা দিন কীরকম কুয়াশাচ্ছন্ন চারিদিকটা। খেতে খেতে স্বপ্ন পূরণের পথে আমরা তো বেশ কিছুটা এগিয়ে এসেছি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন এইভাবেই, তাহলে হয়তো আরও বেশ অনেকটা পথেই আপনাদের সাথে চলুন আজকে এনজয় করি এবং আমার এনজয়মেন্টটাও আপনাদের সাথে শেয়ার করি। আমাদের লঞ্চ ছাড়ার কথা ছিল সকাল 7টা থেকে 7:30টার মধ্যে, তাই 6:30টার মধ্যে আমরা পলতায় নবাবগঞ্জের ঘাটে উদ্দেশ্য হই ট্রেন ধরে। যথারীতি 7:10-এর মধ্যে আমরা পলতা স্টেশনে পৌঁছে। সকালের শুরুটা সেদিন ছিল পুরো কুয়াশাচ্ছন্ন। সকাল সকাল বেরিয়েছিলাম বলে ভীষণ খিদে পাচ্ছিল, তাই লঞ্চ ঘাট পৌঁছানোর আগেই খেয়ে নিয়েছিলাম 1 কাপ চা আর বিস্কিট। শীতের সকালে এরকম ধোয়া ওঠা গরম গরম চা খেতে কার না ভালো লাগে বলুন তো। তারপর পৌঁছে গেলাম আমাদের গন্তব্য নবাবগঞ্জ ঘাটে, আর তুলে নিলাম বেশ কিছু ছবি। আমি, আমার হাজব্যান্ড আর আমরা দুই দাদা ছিল সেদিন। তারপর এলো লঞ্চে ওঠার পালা। আমাদের লঞ্চটা ভীষণ সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছিল সেদিন। আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছিল লঞ্চে, আর রান্নাটাও লঞ্চেই হয়েছিল। সাধারণত নৌকো কিংবা লঞ্চে আমরা নদী পার হওয়ার জন্য খুব স্বল্প সময়ের জন্যই চড়ি। এই প্রথমবার আমি সারাটা দিন লঞ্চে কাটাবো জলের ওপর। একদম নতুন অভিজ্ঞতা, ভাবতেই কি আনন্দ হচ্ছে আমার। যাই হোক, নিচে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর চলে গেলাম লঞ্চের উপরের দিকের অংশে। হ্যাঁ, উপরের দিকটাতেও অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। এখানে ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট, মিউজিক সিস্টেম। যাই হোক, আমরা মূলত এই ওপরের দিকের অংশতেই প্রায় সারাটা দিনই ছিলাম। নিচে গিয়েছিলাম মাঝে মধ্যে। চারিদিক ঘুরে দেখতে দেখতে আমাদের হাতে চলে এলো গরম গরম কফি। এই বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে কফি উপভোগ করছিলাম। এমন সময় চোখে পড়ল ওইদিকে শুরু হয়ে গিয়েছে সকালের জলখাবারের প্রস্তুতি, কড়াইশুঁটির কচুরি। এখানে কড়াইশুঁটির পুর ময়দার লেচির মধ্যে ভাগ করে ভরা হচ্ছিল আর কি, পুর ভরার কাজ চলছিল এখানে। পুরো প্রসেসিংটা দেখতে বেশ ভালো লাগছিল। আর এদিকে শুরু হয়েছিল আলুর দমটা হচ্ছিল, আর ওদিকে কচুরি, কচুরি আর আলুর দম হচ্ছিল আমাদের সকালের জলখাবার। এইদিকে কচুরি ভাজাও শুরু হয়ে গিয়েছে। পিকনিকের সার্থকতা তো এখানেই, তাই না? সকলে মিলে একসাথে আনন্দ করে গোটা একটা দিন কাটালাম। কোনো ভেদাভেদ নেই, সবাই আনন্দ করছি। আর কচুরিগুলো কি সুন্দর ফুলছে দেখেছেন? গরম গরম ভাজা হচ্ছিল আর একদম গরম গরম পরিবেশন হচ্ছিল। একদিকে কচুরি উঠছিল কড়াই থেকে, আর অন্যদিকে চলছিল পরিবেশন। সমস্তটা দেখতে দেখতে আমারও ভীষণ খিদে পেয়ে যাচ্ছে, তাই আর বেশি লোভ সামলাতে না পেরে আস্তে আস্তে আমিও উপরের দিকে উঠতে থাকি, খাওয়া দাওয়া করবো বলে। আমাদের সকালের জলখাবারে ছিল এই গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। এই যে আমি খেতে শুরু করেছিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে। আর খাওয়া শেষ করে বসতেই দেখি আমাদের সামনে রয়েছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। হ্যাঁ, আমরা ভাসতে ভাসতে এতটা পথ কখন যে চলে এসেছি আমরা বুঝতেই পারিনি। তোমরাও মায়ের মন্দিরে দর্শন করে নাও, আর প্রণাম করতে ভুলো না কিন্তু।
এমন একটা ভালো দিনে মায়ের মন্দিরের দর্শনের ভাগ্য হওয়ায় আমাদের দিনটা আরও স্পেশাল হয়ে উঠেছিল, আরও যেন সুন্দর মায়াময়ী হয়ে উঠেছিল সেই দিনটা। ভীষণ ভালো লাগছিল, কিন্তু দুঃখ একটাই, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে বলি, পারমিশন ছিল না যে। ভীষণ ভিড় ছিল সেদিন নদী। তারপর আমরা এই সমস্ত কিছু দেখছি, আর এইদিকে লঞ্চের ভেতরে তখনও বেশ কয়েকজন নিজের খাওয়া দাওয়াতে মগ্ন, কারণ সত্যি খাবার দাবারের স্বাদ ছিল অতুলনীয়। তারপর আমাদের মধ্যে একজন গান গাইছিল, অসাধারণ গানের গলা ছিল তার। ছোট্ট থেকে বড় সবাই মেতে উঠেছিল তার গানের ছন্দে। গানের তালে দুলতে দুলতে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজের কাছে। কি অপূর্ব সুন্দর সেই দৃশ্য! সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে নাকে এলো খুব সুন্দর একটা গন্ধ, আর সেই গন্ধের সন্ধানে নিচে গিয়ে দেখি আমাদের দুপুরের সোসটার ওপর মটন কড়াইতে উঠে গিয়েছে, আর তারই লোভনীয় গন্ধে পুরো লঞ্চ মমো করছে। পাশে চলছে পটল চিংড়ির প্রিপারেশন। রান্না শেষ হতে তখনও বেশ অনেকটা সময় বাকি। তাই আমি আবার চলে এলাম ওপর মহলে প্রকৃতি আর মানুষের যুগলে তৈরি অপূর্ব মায়াবী সৌন্দর্য উপভোগ করতে। এরপর দুপুরের খাওয়া দাওয়া হওয়ার সময় হতে সোজা চলে গিয়েছিলাম টেবিলে। সেদিন দুপুরের মেনুতে ছিল ধোয়া ওঠা গরম গরম সাদা ভাত, ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা, যার স্বাদ বাঙালিদের কাছে দুর্দান্ত ভালো খাবার ছিল সেদিনকে। প্রত্যেকটা খাবারের স্বাদ মানে কি করে বলে বোঝাই। এরপর ছিল পটল চিংড়ি, এটাও খেতে খুব ভালো হয়েছিল। পুরো চিংড়ির খোসা ছাড়ানো, এতটুকু চিংড়িতে খোসা ছিল না, কিন্তু প্রত্যেকটা জিনিস খেতে খুব টেস্টি ছিল। সকলেই খেতে ব্যস্ত নিজের নিজের টেবিলে, নিজের নিজের পাতায়। তারপর আমি বেশ কিছুটা ভাত নিয়ে নিলাম, কারণ এরপর তো শো স্টপারের পালা। আর তার আগে এলো স্যালাড, দেন এলো মটন। লাল লাল পাতলা মটনের ঝোল, মানে এর স্বাদ পুরোটা স্বর্গীয়। তারপর আমার পাতে আবার পড়েছিল নাল্লি পিস, উফ পুরো অমৃত। শেষ পাতে ছিল চাটনি আর পাপড়। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই চপ করে সন্ধ্যা নেমে এলো, আর রওনা হলাম ফেরার পথে। দিনের সেই ব্রিজটা সন্ধ্যার আলো মেখে ক্রিসমাসের সাথে নতুনভাবে ধরা দিল আমাদের কাছে। সন্ধ্যার স্ন্যাক্সে ছিল ফুচকা, যা বাঙালির খুব প্রিয়। তারপর কিছু ফটো তুললাম, একটু নাচ গান করলাম, আনন্দ করলাম, আর মনে হলাম ফেরার পথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।